তোমাদের অনেকের কনফিউশন থাকে যে লাইফলাইন আর গ্রিপ প্রাইমার একই জিনিস না আলাদা জিনিস, দুটো একই প্রোডাক্ট না আলাদা প্রোডাক্ট। তো আজ আমি তোমাদের এই সমস্যার সমাধান করে দেব। রিকোডের যে লাইফলাইনের কাজ কি, তোমার কাছে যদি কোনো প্রোডাক্ট বসে গেছে, ড্রাই হয়ে গেছে, বা কোনো প্রোডাক্টকে যদি একটু লিকুইড করতে চাও, কোনো ফাউন্ডেশনকে, ধরো আমার কাছে হুডা বিউটির ফাউন্ডেশন আছে, হুডা বিউটির ফাউন্ডেশন একটু থিক ফাউন্ডেশন, তাহলে এই থিক ফাউন্ডেশনটাকে আমি একটু পাতলা করব, তখন আমি কি করব, আমি লাইফলাইন মিশিয়ে নেব, ঠিক আছে। আবার ধরো তোমার কাছে জেল লাইনার আছে, জেল লাইনারটা বসে গেছে, ড্রাই হয়ে গেছে, উঠছে না, ঠিকমতো অ্যাপ্লাই করা যাচ্ছে না, তখন কি করব আমরা, তখন দু ফোঁটা লাইফলাইন অ্যাপ্লাই করে নিলাম। সেরকম ধরো মাস্কারা হোক বা লিকুইড লিপস্টিক, জেল লাইনার, ফাউন্ডেশন বা কনসিলার, প্যালেটের কনসিলার, যেটাই হোক, যে কোনো কিছুকে তোমাকে যদি লিকুইড করতে হয় বা বসে যাওয়া প্রোডাক্টকে যদি একটু লিকুইড ফর্মে আনতে হয়, তখন আমরা ইউজ করব রিকোডের লাইফলাইন। তবে এই গ্রিপ প্রাইমারটা তাহলে কখন ইউজ করব? তোমরা অনেকে দুটোকে একই প্রোডাক্ট ভেবে বসো, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রোডাক্ট। গ্রিপ প্রাইমার এটা প্রাইমার, অ্যাকচুয়ালি এটা প্রাইমারের যেটা কাজ সেটা তো করবেই, তাছাড়া মেকআপকে লং লাস্টিং করবে, মেকআপকে ওয়াটারপ্রুফ করবে এবং মেকআপকে ড্র্যাগ প্রুফ করবে। গ্রিপ মানে কি, ধরে রাখা, মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করবে। বোঝা গেল? তাহলে গ্রিপ প্রাইমার আর লাইফলাইনের তফাৎ, কোনো প্রোডাক্ট শুকিয়ে গেলে বা প্রোডাক্টকে যদি লিকুইড করতে চাও তখন তোমরা ইউজ করবে লাইফলাইন। প্রোডাক্টকে যদি লং লাস্টিং করতে হয়, প্রোডাক্টকে যদি ওয়াটারপ্রুফ করতে হয়, প্রোডাক্টকে যদি স্মাজ প্রুফ করতে হয়, তাহলে তখন তোমরা কি ইউজ করবে, গ্রিপ প্রাইমার। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো?